সম্পূর্ণ নিজের ভাবনায় বানিয়েছিলাম এই চিকেনটা। কিছুদিন আগে আমাদের বাড়িতে মামা মামিমা বেড়াতে এসেছিল। রাতের ডিনারের জন্য ভেবেছিলাম স্পেশাল কিছু চিকেনের একটা ডিশ বানাবো। একটু ভয়েও ছিলাম যে চিকেনটা কেমন খেতে হবে, তো আমি জানি না, কারণ আগে এই চিকেনটা বানাইনি। ওই দিন আমার ইচ্ছা হয়েছিল যে মামা মামিমাকে একটু নিজের ভাবনায় কোনো ডিশ বানিয়ে খাওয়াই। সেই মতো প্রথমেই চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো আর 1 কাপ টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। মিক্সি বাটির মধ্যে 10-12টা কাজু, বেশ কয়েকটা কিশমিশ, 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে 750 গ্রাম চিকেনের জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নরম নরম করে ভেজে নিয়েছি। এই ডিশটা বানানো খুবই সহজ আর উপকরণ খুব যে বেশি লাগে তাও কিন্তু না। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেনটা ম্যারিনেট করার পর আমি তো এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় ভীষণ কম থাকে সেই ক্ষেত্রে অন্তত 1/2 ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিও। যাই হোক, এবার চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটা কষাতে কষাতে দেখা যাবে যে চিকেনটা থেকে ভালোভাবে জল বেরোতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলতে দেখলাম যে চিকেনটা থেকে আরো জল বেরিয়েছে। চিকেনটা একটু মিডিয়াম ফ্লেমেই ফুটতে থাক, আর এই ফুটতে ফুটতে দেখা যাবে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আগে থেকে তৈরি করে রাখা কাজু, পোস্ত, চারমগজের পেস্ট। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে যাতে তলাটা লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। চিকেনের এই ডিশটা বানানোর সময় 1 ফোঁটাও কিন্তু জল অ্যাড করতে হয় না। যাই হোক, এবার এটা একটু ফুটতে দিয়েছে আর এই ফুটতে ফুটতে দেখা যাবে মশলা থেকে খুব ভালোভাবে তেলও বেরিয়ে গিয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে। এবার তোমরা এর মধ্যে চাইলে 1-2 ফোঁটা মিঠা আতরও অ্যাড করতে পারো। মিঠা আতরের গন্ধটা তো অনেকেরই পছন্দ হয় না, সেই জন্য আমি এখানে কসুরি মেথিটা দিয়েছি। চিকেনের সাথে কসুরি মেথির ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা। যেহেতু এটা আমি আমার নিজের ভাবনায় বানিয়েছি, তাই এটার কি নাম দেওয়া যেতে পারে আমি এখনো ডিসাইড করতে পারিনি। তোমরা আমাকে পারলে অবশ্যই কমেন্টে জানিও যে এই চিকেনটার কি নাম দেওয়া যেতে পারে। এই চিকেনটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুমালি রুটি দিয়ে চিকেনের এই ডিশটা ট্রাই করেছিলাম, বিশ্বাস করো এক কথায় খেতে দুর্দান্ত লাগছিল। মামা মামিমারও ভীষণ ভালো লেগেছিল। সো তোমরাও একবার ট্রাই করো এবং জানিও তোমাদেরও কেমন লাগলো।